وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যারা কোরআনের শ্রোতা হবে, আল্লাহ পাক বলেন যারা কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত মনোযোগ সহকারে শ্রবণ করতে পারবে, আল্লাহ বলেন আশা করা যায় তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। সেই হিসেবে যতক্ষণ এই ময়দানে বসা থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত নামক সাকিনা নাজিল হবে কিনা? যতক্ষণ এই মজলিসের ভিতরে থাকবেন, এই কোরআনের আয়াতের আলোকেই ততক্ষণ আপনার উপরে রহমত নাজিল হবে। অতএব বিনীত অনুরোধ, মাহফিলের শেষ পর্যন্ত আল্লাহর রহমতের ছায়া তলে থাকবেন, এটা আমি আশা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক কালামে মাজিদের সূরাতুল আলে ইমরানের 200 নম্বর আয়াতের মধ্যে ঈমানদারদেরকে সম্বোধন করে বলেন, ও দুনিয়ার ঈমানদার শোনো, ও দুনিয়ার মুমিন শোনো, ও দুনিয়ার কালেমা পড়নেওয়ালা তোমরা শোনো, ইসবিরু, তোমরা সবরের পথ অবলম্বন করো। কার কথা এটা? দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে, জাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে সবর, ধৈর্য অবলম্বন করা লাগবে কি লাগবে না? আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন, ইসলামের দাওয়াত দিতে মানুষের কাছে যাবেন, কোরআনের দাওয়াত দিতে যখন মানুষের কাছে যাবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্যাপারে যখন মানুষের কাছে দাওয়াত দিতে যাবেন, কিছু কতিপয় মানুষ থাকবে আপনাকে নিয়ে তিরস্কার করবে, টিটকারি করবে, ঠাট্টা মশকরা করবে। করবে কি করবে না? ইতিহাস তালাশ করলে আপনি দেখবেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 40 বছর পর্যন্ত যখন সরাসরি প্রকাশ্যে কোরআনের দাওয়াত কিন্তু দেন নাই, তখন মানুষের কাছে তিনি অনেক প্রিয় ছিলেন। কথা বলেন ঠিক কিনা? কি প্রিয় ছিলেন? তিনি ছিলেন খাঁটি আমানতদার, তিনি ছিলেন খাঁটি সত্যবাদী, তিনি ছিলেন মক্কার জমিনে সূর্য সন্তান। কাফের মুশরিকগণ ঘোষণা দিয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চেয়ে এই পৃথিবীতে এমন সত্যবাদী, সচ্চরিত্রবান, আদর্শবান কোন লোক হতে পারে না। ঠিক কিনা? যখন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, আল্লাহর পক্ষ থেকে যখন জিবরাইল আমিন বার্তা নিয়ে আসলেন, ইয়া হাবিব, আপনি আর গোপনে নয়, আপনি আর গোপনে নয়, আপনি প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে হবে। আল্লাহর পক্ষ থেকে যখন আদিষ্ট হলেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করার ক্ষমতা বিশ্ব নবীর ছিল না। কথা বলেন ঠিক কিনা?